খবরগুলোর বিস্তারিত। বিজেপিকে ফের ক্ষমতায় আনতে চাইছে কংগ্রেস। মৌলানা বদরুদ্দিন আজমলের অভিযোগ। বদরুদ্দিন আজমল ফের কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, বিরোধীদের ঐক্য নষ্ট করেই বিজেপিকে ক্ষমতায় ফেরাতে চাইছে কংগ্রেস। তার দাবি, অসমে বিরোধী জোট গঠনের সুযোগ কংগ্রেস দিচ্ছে না। ওওয়াইসির এআইএমআইএম এর সঙ্গে জোট করার উদ্যোগও চলছে বলে জানান তিনি। 3 ডিসেম্বর দিল্লিতে গিয়ে এআইইউডিএফ দল ওওয়াইসির সঙ্গে দেখা করবে। আজমলের অভিযোগ, বিহার বুটেও কংগ্রেসের দুর্বল ভূমিকা প্রমাণ করে তারা বিজেপিকে মোকাবিলা করতে অক্ষম। সংখ্যালঘু ভোটারদের হতাশা থেকেই এই জোট গঠনের চেষ্টা বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। স্ত্রী হত্যায় দোষী স্বামী, 6 বছর পর রায়ে যাবজ্জীবন কারাদণ্ড। দুধপাতিলের সুভাষ পাল স্ত্রী আলপনা সিংকে যৌতুকের জন্য হত্যা করেছেন। এই অভিযোগে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। 2019 সালে আলপনাকে স্বামীর ঘর থেকে সন্দেহজনক মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গলায় আঘাতের চিহ্নও ছিল। আলপনার বাবা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই সুভাষ ও তার পরিবারের লোকজন 1 লক্ষ টাকা যৌতুক দাবি করত। তদন্ত শেষে পুলিশ শুধু সুভাষ পালকেই অভিযুক্ত করে চার্জশিট জমা দেয়। সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে আদালত তাকে 302 ধারায় দোষী সাব্যস্ত করে 20,000 টাকা জরিমানাও ধার্য করে। হিন্দু না থাকলে পৃথিবীই থাকবে না। মণিপুর সফরে এমন মন্তব্য করলেন মোহন ভাগবত। মণিপুরে এক সভায় আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, হিন্দুর অস্তিত্ব টিকে থাকার জন্যই পৃথিবীর অস্তিত্বও ধরে আছে। তার বক্তব্য, গ্রিস, মিশর, রোমের মতো বহু সভ্যতা বিলুপ্ত হলেও ভারতীয় সভ্যতা অমর, কারণ হিন্দু সমাজ নিজের মূল কাঠামো ও মূল্যবোধ ধরে রেখেছে। তিনি আরও বলেন, সংঘ কারো বিরুদ্ধে নয়, সমাজকে সমৃদ্ধ করতেই এর প্রতিষ্ঠা। মণিপুরের 2 বছরের হিংসার পর ভাগবতের এই সফর রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শান্তি ফিরিয়ে আনার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। ভিন রাজ্যের লোক এনে ভোট করানোর অভিযোগে উত্তপ্ত রাজনীতি। বিরোধীদের অভিযোগ, বিজেপি উত্তরপ্রদেশ, বিহার সহ বিভিন্ন রাজ্য থেকে মানুষ এনে ভোটার তালিকায় নাম তুলিয়ে নির্বাচনের বাড়তি সুবিধা নিতে চাইছে। কংগ্রেস সভাপতি গৌরব গগৈ দাবি করেন, এই ফ্লোটিং ভোটার পরিকল্পনার জন্যই ভোটার তালিকা সংশোধনে বিশেষ তৎপরতা দেখাচ্ছে সরকার। 5 লক্ষ ভিন রাজ্যবাসী আনা হলে ভোটের ফল পুরো বদলে যাবে। মুখ্যমন্ত্রী এই অভিযোগ উড়িয়ে বলেন, এত লোক এলে খাওয়াবে কে, থাকবে কোথায়? এ ধরনের দাবি ভিত্তিহীন ও অবাস্তব। সিএএ নিয়ে কংগ্রেস যেমন ভয় দেখিয়েছিল, এটিও তেমনি মিথ্যা প্রচার বলে তিনি মন্তব্য করেন। বিভিন্ন দাবিতে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বাড়ি ঘেরাও, উত্তপ্ত শ্রীভূমি। পিএইচই অস্থায়ী শ্রমিকদের জলমিত্র সংগঠনের ডাকে 126 বিধায়কের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচিতে উত্তেজনা ছড়ায় শ্রীভূমিতে। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়। প্রতিবাদকারীদের অভিযোগ, স্থায়ী নিয়োগ, শ্রমিক আইন অনুযায়ী বেতন কাঠামো, পেনশন, লাইফ ইন্স্যুরেন্স ও ইউজার কমিটি বাতিলের দাবিতে বহুদিন ধরেই উপেক্ষিত। অনুমতি নিয়ে বিতর্ক তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একই সঙ্গে পাতারকান্দি, রাতাবাড়ি, বদরপুর সহ বিভিন্ন বিধায়কের বাড়ির সামনেও ঘেরাও কর্মসূচি পালিত হয়। দুর্লভচড়ার সিংলা নদীর সেতু নির্মাণে গতি, 5 মাসেই শেষ হওয়ার আশা। দুর্লভচড়ার বহু প্রতীক্ষিত সিংলা সেতুর নির্মাণ কাজ গত কয়েকদিনে দ্রুত এগুচ্ছে। অনুমান করা হচ্ছে আরও 5 মাসের মধ্যেই সম্পূর্ণ হবে এই গুরুত্বপূর্ণ সেতু। বর্তমানে সেতুর উপর নিচের লোহার পাত বসানো প্রায় শেষের দিকে। এরপর রড বিছানো, সিমেন্ট ঢালাই এবং রঙের কাজ সম্পন্ন হলেই সেতু উদ্বোধনের পথ খুলবে। 1.5 বছর ধরে সেতু বন্ধ থাকায় প্রায় 50,000 মানুষের যাতায়াতে দুর্ভোগ তৈরি হয়েছিল। সাময়িক সাবওয়ে তৈরি হলেও তা কার্যকর হয়নি। এবার কাজের গতি দেখে স্থানীয়রা আশা করছেন আর কোনো বাধায় নির্মাণ থেমে যাবে না।